আচ্ছা, রেকর্ডিং শুরু হয়েছে। তো আমরা হচ্ছে প্রতিসরণাঙ্কের জিনিসগুলো পড়লাম। এখন হচ্ছে সংকট কোণ আর পূর্ণবর্ধনীর প্রতিফলনটা পড়বো। তো খেয়াল করো, সংকট কোণটা একটু লিখি আমি। সংকট কোণ, কোণ। আচ্ছা, হ্যাঁ, তোমরা দুজন আমাকে বলো যে সংকট কোণের শর্ত কি কি। বলো, সংকট কোণে কিছু শর্ত আছে, শর্তগুলো কি কি বলো একটু। মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে। একটু আস্তে। হ্যাঁ, হ্যাঁ, বলো শর্তগুলো বলো। ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে। ফার্স্টে হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে, ঠিক কি না? ইয়ামিন, ঠিক হ্যাঁ। আছে? হুম। আচ্ছা, তারপর দ্বিতীয় শর্ত, অন্য অভ্যন্তরীণ। প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হতে হবে, ঠিক কি না? হ্যাঁ। প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হলে কি হয়? সংকট কোণ হয়। তাহলে সংখ্যা কি হবে? আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে এবং কি হয়, প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, তাহলে কি হবে? সংকট কোণ তৈরি হবে, ঠিক আছে? ওকে, তো দেখো হচ্ছে আমরা একটু তাও একটু আঁকি, তোমরা জানো, তাও একটু আমি এঁকে একটু রাখি, তাহলে সুবিধা হবে আমাদের, আঁকলে জিনিসটা ক্লিয়ার হয়। আচ্ছা, তো এই দেখো, দেন হচ্ছে মনে করো যে এইটা হচ্ছে সাপোজ আমাদের কি আপতিত রশ্মি, ঠিক আছে? এক সেকেন্ড, এক সেকেন্ড, সেকেন্ড। এইটা মনে করো আমাদের আপতিত রশ্মি, ঠিক আছে? তাহলে এটা আপতিত রশ্মি, আর এ বরাবর কি বলতো আবার কি আমাদের কি প্রতিফলিত রশ্মি, ঠিক আছে? ওকে, তাহলে আমাকে বলো তো, তাহলে এখানে এটা কত? আই, ঠিক কি না? হ্যাঁ। আর এই পুরোটা কত? আর, যেটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, রাইট? হুম। তোমরা বলো আমি কোনটাকে ধরবো, কোনটাকে ঘন ধরবো, কোনটাকে হালকা ধরবো? আচ্ছা, আমি ঘন হালকা না ধরি, মানে হচ্ছে এই যে আমি এবি না ধরি, আমি একদম ঘন আর হালকা এই কথাটাই লিখি। এটা ঘন, এটা হালকা, এটা তো ঠিক আছে নাকি? হ্যাঁ। এবার দেখো আমরা কেমনে করে প্রতিসরণাঙ্কের ইয়াগুলো আমরা হচ্ছে পরীক্ষা আসলে করব। দেখো, তাহলে হচ্ছে বলো তো আমরা কি লিখবো? যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক ওই মাধ্যমের কোণ, তাহলে মিউ অফ ঘন গুণ সাইন আই, ঠিক আছে, ইকুয়ালস টু মিউ অফ হালকা গুণ সাইন 90, ঠিক আছে? ঠিক আছে তো, কারো কোনো সমস্যা নাই তো? নাই। এবার আমাকে মনে করো বললো, আমাকে মনে করো কোশ্চেনে বললো ঘন মিউ হালকা বের করতে। তাহলে ঘন মিউ হালকা বের করতে বললে উপরে কি রাখবো? বলো, কথা বলো। উপরে কি হালকা বের রাখবো, উপরে হালকা রাখবো, আর নিচে কি রাখবো? ঘন। ঘন রাখবো, ঠিক আছে? তাহলে এবার আমরা এখান থেকে তাহলে কেমন করে আমরা অ্যারেঞ্জ করবো, এটাকে কেমন করে সাজাবো? আমরা এই হালকাটাকে হালকা রাখলাম, এটাকে আমরা নিচে নিয়ে আসবো, তাই না? এই ঘনকে নিচে নিয়ে যাব। তাহলে উপরে থাকবে হচ্ছে মিউ হালকা, নিচে থাকবে কি? মিউ হালকার উপরে মিউ ঘন। মিউ ঘন। তাহলে আর এই পাশে থাকবে কি? এই পাশে থাকবে সাইন আই ডিভাইডেড বাই সাইন 90 কত? 1। তাহলে ইকুয়ালস টু কত? সাইন আই, ঠিক কি না? ইকুয়ালস টু আমাদের তাহলে কি আসবে এখানে? এখানে আমাদের আসবে হচ্ছে ঘন মিউ হালকা, ক্লিয়ার? আর যদি আমাদেরকে হালকা মিউ ঘন বলে, তাহলে ঘন উপরে হালকা, তাহলে কি করবো? তাহলে হচ্ছে 1 বাই, এই যে আমরা সাইন আই পেয়ে গেছি না, তাহলে এটার উল্টোটা হবে, তাহলে কত হবে? 1 বাই সাইন আই। এখানে আই কে আমরা কি বলি? এই আই কে আমরা বলি থিটা সি। থিটা সি মানে কি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ঠিক আছে? ক্রিটিক্যাল মানে কি ভাইয়া? সংকট। ক্রিটিক্যাল মানে কি? ইংরেজিতে ক্রিটিক্যাল শব্দটার অর্থ কি বলো? আমরা যখন দুর্গম পরিস্থিতিতে পড়ি, মানে আমরা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বলি বেজুইতে, বেজুইতে বলি, বেজুইতে বলি, তাই না?
বেজুইতে বলি। আচ্ছা তোমরা দুজনে চিটিং কেন? না পুরোপুরি চিটাং না, মিরসরাই আমি। তো 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 যে তুমি কোথায়? তুমি তো চিটাং ডিভিশন এর ভাই। আর আরেকজন আরেকজন এই তানবীর, আমিও তুমি মিরসরাই। আচ্ছা আমরা কিন্তু সীতাকুণ্ডের, মানে আমার বাড়ি সীতাকুণ্ডের, সীতাকুণ্ড। ইয়া চিনো না? দক্ষিণ পাশ বেরিয়ে চিনো না? না দক্ষিণ পাশ বেরিয়ে চিনো না? বাড়িতে যাও না? যাই 12 কুণ্ড। সীতাকুণ্ড আরে না ভাই, 12 কুণ্ড না। কোথায় 12 কুণ্ড? ছোট কুমিরা চিনো? ছোট কুমিরা? হ্যাঁ চিন ছোট কুমিরের একটু পরে, ওই যে মগপুকুর পুলিশ ফাঁড়ি যে বলে, ওখানে হচ্ছে আমার বাড়ি। যাই হোক, কাছাকাছি জায়গার মানুষ। আচ্ছা তাহলে হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল বলা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে বেদুইতে, আর ওই যে এমনিতে বলা হচ্ছে সংকটপূর্ণ অবস্থা। তো ওই জন্য ক্রিটিক্যাল, সংকটপূর্ণ বলতে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটাকে বোঝাই। এটা অনেকে কোশ্চেন করে, থিতা সি মানে কি অ্যাকচুয়ালি? থিতা দিয়ে অ্যাঙ্গেল বোঝায় আর সি দিয়ে ক্রিটিক্যাল বোঝাই। তাহলে বোঝা গেছে এই যে জিনিসগুলো বোঝা গেছে। মিউ ঘন ইকুয়ালস টু 1/sin i হবে। 1/sin i মানে কি? sin থিতা সি হবে। ঠিক আছে, মনে থাকবে? ক্লিয়ার? ওকে। তাহলে হচ্ছে, তাহলে এরপর যদি হচ্ছে তাহলে আমাকে এ মাধ্যম মানে এখানে ঘন আর হালকা না দিয়ে আমাকে যদি এ আর বি বলে দেয়, তাহলে তো পারবো নাকি? পারবো, আশা করি সমস্যা হবে না। তাহলে এই ছিল হচ্ছে আমাদের সংকট কোণ পর্যন্ত জিনিসগুলো। মানে হচ্ছে আমরা, তোমরা যে একটা বইটা উল্টো তোমরা দেখো, আলোর প্রতিফলন, দর্পণ, দেখো দর্পণের ডিটেইলস আমরা পড়ছি না? দর্পণ নিয়ে ডিটেইলস পড়ছি, লেন্স নিয়ে ডিটেইলস পড়ছি। দেখো আলোর প্রতিসরণ, খেয়াল করো, আলোর প্রতিসরণ এগুলো আমরা পড়ছি। বিম্ব নিয়ে একদম ডিটেইলস পড়ছি না আমরা? বিম্ব নিয়ে ডিটেইলস পড়ছি। এবার দেখো প্রতিসরণাঙ্ক, রিফ্র্যাক্টিভ ইনডেক্স, দেখো ডিটেইলস পড়ছি। তারপর দেখো এই যে পরম প্রতিসরণাঙ্ক পড়ছি, প্রতিসরণাঙ্ক আলোর বেগ পড়ছি না? পড়ছি। এরপর হচ্ছে আরেকটা জিনিস আমাদের পড়ার বাকি আছে, ওটা অবশ্য পড়বো এখন। দেখো স্নেলের শুধু সাধারণ বিটা পড়ছি। ফার্মাটের নীতি, আমরা নেক্সট ক্লাস থেকে পড়বো, আজকে আর না। তো আজকে আরেকটা জিনিস একটু একটু বলে রাখি, একটু খেয়াল করো, এটা আমরা একটু দেখে আসতে হলো। মনে করো দেখো, মনে করো এ মিউ বি গুণ বি মিউ সি। বলো তো এ মিউ বি মানে কত? আমি এ মিউ বি কে আলোর বেগ দিয়ে লিখবো, তাহলে বলো কত বাই কত লিখবো? এম ইউ বি মানে এই যে এইটুককে আমি আলোর বেগ দিয়ে লিখবো a by b, c a by cb, সি এ বাই সিবি, ঠিক কি না? কেন ভাইয়া সি এ বাই সিবি হয়েছে বলতে পারবা? হ্যাঁ ইয়া ঘনত্বের হ্যাঁ বিপরীতে উল্টা, ঠিক আছে। উল্টা। তাহলে এখানে হচ্ছে আমাদের কি আসবে? সি এ বাই, ওয়েট, তাহলে সি এ বাই সি বি আসবে, সি এ বাই সি বি আসবে। আর এখানে কি আসবে? সি বি বাই সি সি আসবে, ঠিক কি না? তাহলে এই সিবি সিবি কাটা না, তাহলে কি থাকলো? সি এ বাই সি সি। সি এ বাই সি সি কে আমরা কি লিখতে পারি? এ মিউ সি লিখতে পারি। হ্যাঁ, তাহলে কি আসলো আমাদের? আমাদের আসলো হচ্ছে এ মিউ বি গুণ বি মিউ সি। তাহলে খেয়াল করো একটু, তোমরা দেখো এই যে বি আর এই যে বি, বি বি কি যাবে? কাটাকাটি যাবে। তাহলে কি থাকবে? বি বি কাটাকাটি কি কি থাকবে? a mu c, এ মিউ সি। তাহলে এ মিউ সি পারা যাবে? হ্যাঁ ক্লিয়ার? ঠিক আছে, তাহলে হচ্ছে তোমাদেরকে আমি আগামীকাল কি পড়াতে পারবো? আগামীকাল শুক্রবার, সকালবেলা পারবো না। শুক্রবার বিকালবেলা কিছু আছে আমার, কালকে বিকালবেলা কিছু নাই। তাহলে তোমাদেরকে হচ্ছে পড়াবো আগামীকাল বিকাল দুপুর 3টায়, ঠিক আছে? হ্যাঁ কালকে দুপুরে পারবো। পারবা না দুপুরে? তাহলে বিকালে সন্ধ্যায়, পারবো। তাহলে সন্ধ্যা 7:30 থেকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তাহলে তোমাদেরকে হচ্ছে যা যা পড়াইছি এগুলো তোমরা পড়তে থাকো। পাশাপাশি আগে পড়া দিয়ে আসছিলাম না অনেক কিছু? হ্যাঁ গত ক্লাসে অনেকগুলো পড়া দিছিলাম নাকি? দিছিলাম পড়া, ওই পড়াগুলো তোমরা পড়তে থাকো। গত ক্লাসে আগের ক্লাস অ্যাকচুয়ালি, গত ক্লাসে আগের ক্লাসে পড়া দিছিলাম, ওগুলো পড়তে থাকো। আজ যেহেতু আগামীকালে পড়া আছে, আর বেশি কোনো পড়া দিচ্ছি না। একটা পড়া থাকবে, ওটা হচ্ছে সবার জন্য থাকবে, যারা রেকর্ড দেখবে একটু ইয়ে করবা। সেটা হচ্ছে এই চ্যাপ্টারের, এই চ্যাপ্টারের আমি যতটুকু পর্যন্ত পড়াইছি, ঠিক আছে? আচ্ছা মুখে বলে দিই, লিখতে হচ্ছে না। এই চ্যাপ্টারে আমি যতটুকু পর্যন্ত পড়াইছি ততটুকু পর্যন্ত যা যা সূত্র ইউজ করছি ওইগুলা দিয়ে তপন স্যার এবং ইসাক স্যারের বই থেকে উদাহরণ এবং অনুশীলনী দুই জায়গা থেকে কি করবা? ম্যাথ সলভ করবা। ক্লিয়ার?
আমি কি পড়েছি? আমি প্রতিসরণাঙ্কের হাবিজাবি পড়েছি, সংকট কোণ পড়াইছি, ওইদিকে বিম্বর অবাস্তব বাস্তব বিবর্ধন, তাই না, দর্পণ লেন্স, এগুলা পড়াইছি। তাহলে এইগুলা থেকে তপন স্যার এবং ইসাক স্যারের বইয়ের উদাহরণ এবং অনুশীলনীতে খুঁজবা। যেহেতু আমি সিরিয়ালি পড়াই নাই, তো তোমরা সিরিয়ালি ম্যাথ পাবা না, ঠিক কি না? যেহেতু সিরিয়ালি পড়াই না, তোমরা সিরিয়ালি পাবা না, সিরিয়ালে তোমরা পাবা না, কিন্তু তোমরা পাবা, তোমরা খুঁজবা, উদাহরণে যাবা, তোমরা প্রত্যেকটা ম্যাথের কোশ্চেনটা পড়বা, কোশ্চেনটা পরে দরকার হলে এক নজর সলিউশনটাও দেখবা যে হ্যাঁ ঠিক আছে, মানে সূত্রগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে, বুঝতে পারছো? কোশ্চেনটা পড়ার পরে এক নজর সলিউশনটাও দেখে খেয়াল করবে যে সূত্রগুলো ঠিক আছে কিনা, দেন তোমরা যা যা পড়াইছি ওইখান থেকে কি করবা, ম্যাথ সলভ করবা। ক্লিয়ার? যতটা ম্যাথ হোক, সেটা একটা হোক 10টা হোক, যতটা হোক, যা যা পড়াইছি সেখান থেকে 2 স্যারের বই থেকেই উদাহরণ এবং অনুশীলনী দুই জায়গা থেকে ম্যাথ সলভ করে আসবা, ঠিক আছে? ওকে, তাহলে আগামীকাল সন্ধ্যা 7:30-এ। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।